আজ তোমাদের সাথে একটা খুব সিম্পল কিন্তু ভীষণ ইয়াম্মি একটা চিকেনের রেসিপি শেয়ার করি, চলো। তো প্রথমেই দেখে নিই কী কী লাগছে। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর হ্যাঁ, ধনে পাতাটা কিন্তু একদম ম্যাগনেটারি। তারপরে একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে একটু চিনি দিয়ে ফেটিয়ে সাইড করে রেখে দেবো। আর আমি এখানে টোটাল 4টে লেগ পিস নিয়েছিলাম। তো যাই মাংস নাও না কেন, অবশ্যই সেটাতে কিন্তু এরকম কাট কাট করে নেবে, তাহলে প্রত্যেকটা চিকেনের ভেতরে প্রপার আর কি মশলাগুলো ঢুকবে। প্রথমে একটু নুন দিয়ে নিলাম পরিমাণ মতো, তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, কিছুটা গোলমরিচ আর কিছুটা হচ্ছে তোমার গরম মশলা গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালোভাবে চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখবে। খুব ভালো হয় যদি ওভারনাইট রাখতে পারো, ওভারনাইট যদি নাও রাখতে পারো তাহলে আমি বলবো মিনিমাম 2 ঘন্টা রাখার জন্য। আচ্ছা, তারপরে দেবে হচ্ছে তোমার একটুখানি গুঁড়ো দুধ, একটুখানি মানে এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম, মানে আমুলের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় আর কি, আমুলিয়া বলে সেইটা। আর আগে থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা এখানে দিয়ে দেবে। তো এইভাবে পুরো ম্যারিনেশনটা 2 ঘন্টা একদম রেস্টে রাখবে। কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে দাও। তো এইভাবেই এই পিঠ ওই পিঠ মোটামুটি 15 মিনিট 1/2 ঘন্টা যদি তোমরা ভাজো, তাহলে দেখবে চিকেনটা একদম প্রপারলি কুকড হয়ে গেছে। নামানোর আগে একটু কুচনো কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিতে পারো, আমি এখানে দিইনি। তারপর যা কিছুর সাথে সার্ভ করো, ব্যাস দ্যাটস ইট।